নারিকেলের নাড়ু তৈরির পদ্ধতি। এটা হচ্ছে চাউলের গুঁড়া, চাউলের আটা। এই আটাটি প্রথমে হালকা তাপে কড়াই ভেজে নিতে হবে। যে নাড়াচাড়া করতেছি হালকা তাপে, চুলায় হালকা হালকা তাপে ভেজে নেবেন। হ্যাঁ, এখন হয়ে গেছে। এবার পরবর্তী পদ্ধতিতে যাই। এখন পরিমাণ মতো নারিকেল কুড়া নিয়েছি বা নারিকেল ঝুরি। এগুলো কুড়ে আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, যে যেমন যতটুকু পরিমাণ বানাবেন। আমি এখানে 1.5টা নারিকেল নিয়েছি, 1.5টা নারিকেল কুড়া এটা। এখন এর সঙ্গে মিক্স করবো হচ্ছে চিনি। এখন এই যে চিনি নিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যেমন স্বাদের খাবেন, যে যেমন মিষ্টি খাবেন তো সে পরিমাণ নেবেন। এটা হচ্ছে চিনি আর নারিকেল কুড়া মিক্স করলাম, নারিকেল ঝুরিটা। চিনি আর নারিকেল ঝুরি এখন এটা মিক্স করা হয়েছে। মিক্স করে এই যে এরকম হয়েছে, এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে একটু চাউলের আটা দিয়ে দেব। আটা দিয়ে এটার সঙ্গে মিক্স করে নেব। চাউলের আটা সীমিত পরিমাণ দেবো যাতে একটু সুস্বাদু হয়, এই জন্য। এতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি, আপনারা ঘিও দিতে পারেন বা আপনার পছন্দনীয় কোনো কিছু তেল জাতীয় দিতে পারেন। এখন আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেলে একটু ফ্লেভার আসবে। প্রস্তুত করলাম। এরপরে হচ্ছে কিছু মশলা দিয়েছি, এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি এবং কয়েকটা লবঙ্গ দিয়েছি। এখন এটা আগুনে একটু হিট দিতে হবে। সরিষার তেল দিয়ে ফুটিয়ে এই যে একটু গরম করে নিলাম। এবং নাড়াচাড়া করে নারিকেল কুড়া, ঝুরি এবং হচ্ছে যে চিনি মিক্সড করেছিলাম ওইটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। এখন এটা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। আমি স্কিপ করে করে দেখাচ্ছি যেহেতু লং সময় লাগে। অনেক সুন্দর একটি ফ্লেভার আসতেছে। এখন হালকা চুলা পাওয়ার দিয়ে এভাবে আপনারা নাড়াচাড়া করবেন। এই যে এখন এই কালার চলে এসেছে, আস্তে আস্তে কালার অনেক সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। এই যে এখন ফুটতেছে এটা, হ্যাঁ কড়াইতে ফুটতেছে পুরো প্রসেসটা। এই যে এটা হচ্ছে এই সিস্টেম, ঠিক এমন হয়ে যাবে। দেখুন কালারটা অনেক হলুদ লাগতেছে, হলুদ দেওয়া হয়নি কিন্তু সরিষার তেলের জন্য এই কালারটা এসেছে। আপনারা সরিষার তেল ওর সঙ্গে একটু ঘি দিয়ে দিলে আরও সুন্দর একটি ফ্লেভার প্লাস কালারটা হয়ে যাবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনার পুরো প্রসেসটা নিজে নিজে বাসা থেকে হোমমেড করতে পারবেন। এই দুধের প্রসেসটা দেখুন। এই যে পাশের পাতিলটা হচ্ছে গরুর দুধ জাল দিচ্ছি, এটা দিয়ে দেব। চাউলের আটা দিলাম কিছু, অল্প পরিমাণ দিয়েছি, বেশি দিলে আবার অনেক শক্ত হয়ে যাবে, এজন্য আপনারা অল্প পরিমাণ দিয়ে দিবেন। এই যে দেখুন দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। এটা এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এভাবে মিক্সড হয়ে গেছে। এখন এর ভিতরে একটু দুধ দিয়ে দেবো, গরুর দুধ দিয়ে দেবো। পাউডার দিয়ে দুধও দিতে পারেন, এখন আমি লিকুইড দুধ দেবো। এখন এই যে গরুর দুধ অল্প পরিমাণ দিয়ে দিলাম। এই যে এখন এভাবে ফোটাবো। গরুর দুধ দিলাম, দেওয়ার পরে এরকম কালার এসেছে। আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসবে। আর একটু কালার করবো, একটু নাড়াচাড়া করবো। চুলাটা আস্তে আস্তে দেবেন। এই যে চুলাটা দেখেন, এভাবে চুলাটা দেখাচ্ছি, এভাবে আস্তে আস্তে দিয়ে এভাবে এটা গরম করবেন সুন্দর করে। আস্তে আস্তে চুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন যে অনেক সুন্দর কালার আসতেছে। এই যে সুন্দর করে এটা মিক্স করে দেবেন। একটু পরে নামিয়ে নেব। অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার, সেই রকম টেস্ট হবে শেষের দিকে। এখন নামিয়ে নেব। সম্পূর্ণ মশলা এবং যা যা উপাদান দিয়েছি আপনাদের দেখালাম এতক্ষণ। নামে এখন নাড়ু তৈরি করব।
সেই প্রসেসটা আপনার দেখাবো। এই যে পুরো প্রসেসটা কমপ্লিট, এখন বানানো হবে। এই যে প্রসেসটা কমপ্লিট, এখন এই যে নাড়ু নাড়ু হয়ে গেছে কমপ্লিট। এখন এভাবে বানিয়ে, হ্যাঁ, হাতের সঙ্গে গোল করে করে হালকা হাতের সঙ্গে তেল নেবেন, আর যাতে হাতে না লেগে যায়। অনেক সুস্বাদু একটা খাবার হয়ে গেল। পুরো প্রসেসটা আপনারা দেখতে পেলেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে জানার সুযোগ করে দেবেন, যাতে প্রত্যেকে বাসায় বাড়িতে নিজে তৈরি করতে পারে। সকলকে আজকের ভিডিওতে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।